হ্যালো গাইস, আজকে আমরা এমন একজনের ভিডিও করব যে সেই গিরিবাজ কিং ওস্তাদ ইমাদুল। ইমাদুলের আজকে সেল ভিডিও, বন্ধুরা সঙ্গে থাকুন যে ইমাদুলের সেল ভিডিও আজকে হচ্ছে আর আগামীকাল এই ভিডিও আসবে, সেই ভিডিও আজকে দেখতে থাকুন বন্ধুরা। আমরা এবার ইমাদুলের বাড়ির উদ্দেশ্যে রওনা নেব। চলুন দেখা যাক ইমাদুলের বাড়ি। আমার বাড়ি থেকে ইমাদুলের বাড়ি মিনিট 5-6, আর ইমাদুলের কাছে গিরিবাজের ভালো কালেকশনও আছে। বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটা পুরো দেখবেন, কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কি আছে। পৌঁছে গেলাম, গাড়িটা পার্কিং করলাম। আসুন। ইমাদুল ভালো তো? এই হচ্ছে আমাদের ইমাদুল। এর আগে ইমাদুলের ভিডিও দেখেছো বন্ধুরা। ইমাদুলের যেসব পায়রাগুলো সেল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলুন, এবং মাস্টার গিয়ারও দেখাবো। তারপর পায়রা সব সুস্থ তো? কবুতর আসার পথে দেখছিলাম কিছু পায়রা তোমার উঠছিল না, বললো ওগুলো কি উঠছিল নাকি? কটায় উঠিয়েছিলে? 8টা, সকাল 8টা। বন্ধুরা দেখুন, 8 ঘন্টা করে ওড়ে। এই এক জোড়া বাচ্চা আজকে ইমাদুল দেখাবে। দেখুন বাচ্চা দোকানে দেখুন। যদি কোনো বন্ধু নিতে চাও অবশ্যই দেখুন বাচ্চাটা একটু ভালো করে দেখুন, একদম জিরো ফেদারের বাচ্চা। এদের এদের ফ্লাইং টাইম কেমন? 5, 5.5, 6, 6 ঘন্টা প্লাস উড়বে। 6 ঘন্টা প্লাস উঠবে। দেখুন বাচ্চাগুলো একটু ডানা টানাগুলো দেখাও, পাঞ্জা টাঞ্জা একটা 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 করে দেখো। ইয়ার্স দেখুন, ওয়াও, দেখুন জিরো পরের বাচ্চার ফেদার দেখুন। একটু চোখের আইসটা দেখাও, জিরো পরে তো বোঝা যায় না। পাঞ্জাটা দেখুন, সেই পাঞ্জা দেখুন বন্ধুরা। একেবারে পিওর দেশি গিরিবাজ বাচ্চা কবুতরের চোখ থেকে বুঝতে পারছেন তো, এই কবুতরটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এর চোখই হবে আলাদা। আর একটা বাচ্চার দেখাও। 3 পরেই 5-6 ঘন্টা উড়বে। শুনতেই পেলেন ইমাদুলের কাছ থেকে, 3 পরে 5-6 ঘন্টা উঠবে। দেখুন আর একটা বাচ্চা, দুটো একদম সেম পেয়ার। যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠাবো, অসুবিধা নেই। ইমাদুলের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। এরপরে যে জোড়াটা আছে দেখাও, দেখুন একদম বদ্ধ লেজ। আজকে না বলে চলে এসেছি তো, তার জন্য নাহলে কিছু পায়রা উঠছিল সেগুলো নামলো, আমি বারণ করলে অবশ্যই সেগুলো দেখ। নখগুলো একই কালারের নখ সব। দেখুন নখটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে যেটা যে দেখো, আগে প্রথমে সব বেবিগুলোকে দেখায়। হ্যাঁ, এখন এই জোড়া এ সিঙ্গেল উঠেছে। দেখুন, এই একটা সিঙ্গেল বাচ্চা দেখুন, স্ট্যান্ডিংও সেই স্ট্যান্ডিং হবে। আমাদের যে দেশি পায়রা দেখুন, জিরো পরের বাচ্চার চোখ দেখুন, এটা মনে হচ্ছে হলুদ চোখও বাচ্চা হবে। এর বাবা মাকেও দেখাবো। দেখুন পায়রার ফেদারটা দেখুন, একদম চাপ কত দেখুন, চাপ। দানা করে বাড়বে। একদম জিরো ফেদারের বাচ্চা। এদের ওরা কেমন? ওই সব 5-6 মধ্যেই আছে। 5-6 ঘন্টা ওরা বাচ্চা। যদি কোনো বন্ধু নিতে চাও ওর ইমাদুলের কাছে কিছু পায়রা, বাচ্চাগুলো তো এখন দেখাতে পারবো না, বাচ্চাগুলো দেখাতে হলে পারে মাস 2 লাগবে। আর যেগুলো তোমার রানিং আছে উঠছিল দেখলাম, সেসব পায়রা তো সেগুলো দেখানো যাবে। দেখিয়ে কত আরামসে 4-5 ঘন্টা দেখানো যাবে। 5 ঘন্টা মোটামুটি এই গরমে 40-42 ডিগ্রি তাপমাত্রায় 5 আজকে উঠেছে 4.5 ঘন্টা। আর 4 পরের বাচ্চা। যদি তাপমাত্রা একটু কম থাকে পায়রা তো বেশি উঠবে নাকি? তখন ঘন্টা থেকে বেড়ে যাবে। দেখুন পাঞ্জাটা দেখুন, খুব সুন্দর। এদের বামাকে একটু দেখাও। যে পায়রা বোমে নেমেছে আমাদের বোমটাই, ওই বোমে এই পায়রাটা উড়ে নামলো। পায়রাটা নিচে আসলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। দেখুন প্রথমে যে বাচ্চা দুটো দেখালাম, ওর
ও বড়দাইটা দেখুন ওই বাচ্চার বড় ভাই দেখুন 10 পর কভার হয়েছে। চোখটা ধরো দেখুন, পায়রার চোখ দেখলে পায়রার প্রেমে পড়ে যাবে। ডেনাটা দেখাও। দেখুন বন্ধুরা, বাচ্চা পায়রা যেমন ডেনা দাড়ি পায়রার মধ্যে দেখুন কোনো পার্থক্য নেই। সব পর ফেলেছে সব। পাটা দেখো, এর ওরা কেমন, সব একই কোয়ালিটি। পাঞ্জাটা দেখুন সেই পাঞ্জা। সবই দেশি পায়রা অরিজিনাল। যে দেশি পায়রা এত সুন্দর ফ্লাইং করে ইমাদুলের কাছে আমার দেখা জানা। আমার বাড়ি থেকে হেঁটে 1 মিনিট থেকে 2 মিনিট লাগে ইমাদুলের বাড়ি আসতে। এদের মেন বাবাকে দেখাই, মেন বাবা এটা হচ্ছে মেন নাম। সব দেখতে বাচ্চা সব একই রকম। এদের বাচ্চা কি আবার শান্তিপুর কবুতরে এসে উঠবে নাকি? এবং শান্তিপুর পিজন ক্লাবে। দেখুন এর মধ্যেই ইমাদুল পায়রা ওড়াবে। আর ঈদের জন্য একটু অফারই আছে কিছু বাচ্চা, যদি কোনো বন্ধু নিতে চাও ঈদের আগে যদি নাও তাহলে একটু কমে পাবেন, কিন্তু ঈদের পরে নিলে বলতে পারছি না। ঈদে বলে ডানা দিয়ে কত ডানা দেখুন, মেন যে নটটা ডানা দেখুন। ওটা দেখাও। এই পাঞ্জা দেখুন বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, কেটে দেখবেন না। তোমাদের ঠিকানা সব বলে দেবো এখনই। দেখুন এরপরে যেটা দেখাও, মাদিটা কয়ে দাড়ির মাদি মানে ডিম পারছে এখন। ওই মাদিটা এমনি দেখানো যাবে, দেখি বন্ধুরা। মাদিটা একটু ডিমে মনে হয় এখনই মনে হয় ডিম পারবে, সেই জন্য তোমাদেরকে দেবো একটু যতটা দেখানো যায় দেখাবো। দেখুন সম্ভবত ডিম পারবে। দেখুন ও দেখতে একই রকম সাদা জিরিয়া মাদি। এই মাদি রেজাল্ট কেমন আছে? মাদিটা 7-8 ঘন্টা উড়া আছে, 7 থেকে 8 ঘন্টা উড়া আছে মাদিটা। মাদিটা 7-8 ঘন্টা ওরা আছে, শুনতেই পেলেন। এবার তোমাদেরকে একটি ওই যে কালো পায়রাটা জাগ পায়রা দেখা দেনি, কালো জাগে। ওটা কি বিক্রি আছে? এটা হ্যাঁ বিক্রি আছে বলতে, হ্যাঁ এও সেলে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই পায়রা অনেকবার আমি কিনতে গেছি কিন্তু আমাকে দেয়নি। আরে বুকটা একবার দেখুক। দেখুন পায়রার ফিটিংটা দেখুন, একটু ছাড়লে বুঝতে পারবেন। জায়গাটা দেখা, সব পর ফেলেছে। এটা তোমার কোথা থেকে কালেকশন করা? এটা মুর্শিদাবাদ থেকে নিয়ে আসা, মুর্শিদাবাদের পুরনো বিরাট লাইনের পায়রা এটা। মুর্শিদাবাদের পুরোনো ব্র্যান্ড লাইনের কবুতর। দেখুন চোখটা দেখুন একবার। আস্তে দেখতেই পেলেন পাঞ্জাটা দেখুন, এক্সিলেন্ট। এর নটটা এখানে আছে নাকি বাইরে আছে? একটা বাইরে আছে। এখানে একটা বাচ্চা দেখাই, দেখুন ওই ধারে একটা বাচ্চা দেখাবে। নটটা তোমাদেরকে দেখে নিই, নটটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয় যে একটা সিঙ্গেল বাচ্চা দেখাবে এগুলো আছে। দেখি বুঝতে পারছি, এরা এখন অবস্থা ওড়ে না, কিন্তু ওদের বাচ্চা সেই ধারে ওড়ে না। দেখুন ওদের একটা বাচ্চা দেখান। এই বাচ্চাটা এর আগে দেখানো হলো না 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 না, এর আগে যে বাচ্চাটা দেখানো হলো এটা অন্য বাচ্চা। অন্য বাচ্চা। এটা কালো যাকে দেখালাম ওই ধারে বাচ্চা। দেখুন জায়গায় বাচ্চাটা দেখুন, একদম দেখ কালো কাটিনি ও গোলা কেটেছে। হ্যাঁ
ডানা দেখুন, সেই ডানা। আর 10 দিন পর থেকে উঠবে বন্ধুরা। কি বাদলের কাছে ওরা দেখিয়ে গিরিবাজ কবুতর বিক্রি আছে, যদি কোনো বন্ধু নিতে চায় তোমার নম্বরটা একটু শেয়ার করো। নাম্বার 78 78 78 640 640 740 740 18। 18 এই নম্বরে কল করবেন, আর নম্বরটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এই পায়রার একটু স্ট্যান্ডিংটা দেখা, এখানে ছাড়ো। সবাই তো পাকিস্তানি কবুতরের স্ট্যান্ডিং দেখো বন্ধুরা, আর দেশি কবুতরের স্ট্যান্ডিংটা দেখো, দেখলে বুঝতে পারবেন। দেখুন প্যানিং খানে দেখলাম সাংঘাতিক প্যানিং। এখানে পরে যেটা দেখাবো, মাঝে ডিম পারছে বুঝলি না, কাঠলাল দেখায় কাঠলাল। দেখুন একটা মাস্টার গিয়ার দেখাবে। এদের বাচ্চা কি ছেলে আছে? ছেলে আছে এক জোড়া, মাত্র সপ্তাহে বার হবে, দেখাচ্ছি বাচ্চাগুলো দেখাচ্ছি। ছেড়ে দেখুন এই একটা নর দেখুন, এদের বাচ্চা রেজাল্ট কেমন হবে? 5-6 ঘন্টা উঠবে, আমাকে সবই ধাড়িগুলো 5-6 ঘন্টার রেজাল্ট করা। দেশি কবুতর তো জানেন যে এটা বিদেশি কবুতর না, দেশি কবুতর 5-6 ঘন্টা ওরা মানে খুবই ভালো, যে ভালো ভালো বললেই চলে। তাই আমি টুর্নামেন্টে খেলবো, তো টুর্নামেন্টে উড়াবো তো পারে না, তো এদেরই বাচ্চা উড়াবো। আমাদের ঠিকানা আছে শান্তিপুর স্টেশনে নেবে কারিগর পাড়া চলে আসতে পারে, পশ্চিম কারিগর পাড়া। হ্যাঁ এই মডেলের নম্বর দিয়ে দেবো বন্ধুরা, যে আর এদিকে কালনাঘাট থেকে বকুলতলায় নেমে কারিগর পাড়া বললেই হবে, ওখানে এসে এই মডেলের নম্বরে এদের বাচ্চাগুলো দেখাই, তাহলে বললেই হবে যে কারিগর পাড়া এই মডেলের। ওই কাঠলালের বাচ্চা আরেকটা বার করে দেখুন, যে ওই যে লাল নটটা দেখালো, ওই নটটার দুটো বাচ্চা আছে একসঙ্গে দেখাবো, বাচ্চাটা বার করুন। দাঁড়া দেখুন ওই এই বাচ্চা দুটো যদি কোনো বন্ধু নিতে চাও, বাচ্চা দুটো নেওয়ার মতো হয়ে গেছে, 4-5 দিনের মধ্যে অবশ্যই কেটে থেকে যাবে। দেখুন বাচ্চা দোকানে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একদম গ্যারান্টি সহকারে, মুস্কি বাচ্চাটা একটু বেশি উঠবে। বাচ্চা এখনো বড় হয়নি, তাতেই বলে দিচ্ছে। আর ইমাদুলের অভিজ্ঞতা, ইমাদুল কত বছর ধরে পায়রা পুষছো? আমি তো পায়রা পুষা মাঝে বন্ধ করে দিয়েছিলাম। পায়রা আমি কম করে পায়রা লাইন প্রথম থেকে পায়রা পুষলাম, আমাদের 7-8 বছর বয়স, তখন তো আমি পায়রা ইউজ করি। এখন তোমার বয়স কত? এখন বয়স আমার 37 বছর বয়স। 37 বছর, প্রায় 28 থেকে 30 বছর ইমাদুল পায়রা পুষছে, বয়স থেকেই। মাঝে বন্ধ ছিল, 5 বছরের মতো বন্ধ ছিল। যদি সময় থাকে ইমাদুলের সঙ্গে জানবো যে কিভাবে পায়রা পোষা থেকে এসছে, সেই ভিডিও তোমাদের একটা করবো বন্ধুরা। ভালো রেজাল্ট দেখুন, দেখা একটু। এটা কি ডিমে বসে আছে? হ্যাঁ ডিমে বসাচ্ছি, ডিম ফেলে দেবো ডিম। এখন এই একটা কবুতর ইমাদুলের একদম সকাল সন্ধ্যা কভার করে দেবে। এটা ওরা কত ঘন্টা আছে? এটা ওরা বলতে আমি দেখেছি 6.5 ঘন্টা, 7 ঘন্টা দেখেছি আমি। 6.5 ঘন্টা লেগে, যেটা সকাল 11টায় উড়লে সন্ধ্যা হয়ে যাবে। 6.5-7 ঘন্টা ইমাদুল উড়িয়েছে ওরা আছে, এখানেই টুর্নামেন্টটা খেলবো আমি। দেখুন এই পায়রাটি কদিন আগে হারিয়েও গিয়েছিল, আমাকে বলছিল যে এরকম পায়রাটি হারিয়ে গেছে। তা দেখুন রাতে ল্যান্ড করতে পারিনি, অন্য জায়গায় ল্যান্ড করেছিল। পায়রাটি আমার মোটামুটি 20-22 দিন পর রিটার্ন এসছে, যে ডানা কাটা ছিল, এখন ডানাগুলো কমপ্লিট হয়েছে, নতুন করে হচ্ছে। দেখুন এই যে মাথার ডানাগুলো নতুন হচ্ছে, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন দেখুন তো একদম কচি ডানা আছে, এই ডানাগুলো সব তুলে দিয়েছিল। কবুতরের চোখটা দেখুন, এটা কি কবুতর মূলত? এটা হচ্ছে ফুলসিরা কবুতর। দেখুন ফুলসিরা লাইনের কবুতর, ফুলসিরা খুবই সুন্দর উড়ায়, এর ওরাও খুব সুন্দর আছে। ওটার নামাটাই দেখা যায়, বাদ বাকি ভ্যানিস। এর নটটা দেখাও।
নড়ে এটা দেখি দেখুন এই নটটা দেখুন, ওয়াও, চোখ দেখুন। কবুতর তো আপনারা দেখেছেন, কবুতরের চোখ দেখে বুঝতে পারবেন কবুতরটা কেমন। মেয়েটা দেখো বন্ধুরা, এতটাই ওরা যে ওকে একদিকে সেফটি পিন দিয়ে রাখতে হয়েছে দেখুন। মানে যখন তখন যদি দুপুরে উঠে যাই, দেখে তো সেট আপ দেখে তো বুঝতেই পারছি বদলে এখনো জাল ঘর করতে পারিনি। আশা করি ঘরও করবে খুব শিগগিরই। গোয়াল করলে ছাদে যদি পায়রা বসে তখনই জাল ঘর সব বানিয়ে ফেলবে ও বলছিল। এই আমার ঘরেরই বাচ্চা এগুলো সব। বন্ধুরা সবাই একটু দোয়া করে যাতে ইমাদুল একটা বাড়ি করে জায়গা উপরে কবুতর বুঝতে পারে, সেই দোয়া সবাই করো। যাই হোক, ইমাদুলের যে ছোট সেটা হতে পারে কিন্তু কবুতর সেই কবুতর আছে। পয়েন্টটা দেখুন, এই আমার দেখো, দেখে তো বুঝতে পারলাম বন্ধুরা। দেখুন এই একটা নট দেখুন, নটটা কেমন? 7 ঘন্টা উড়া আছে। 7 ঘন্টা। বন্ধুরা যদি কোনো বন্ধু দেখতে চাও, সকাল 8টায় উড়ালে বেলা 3টার সময় নামবে। এই আমি দেখিয়ে দিতে পারবো। একে ওরা দেখিয়ে দেবে, ঠিক আছে? এটা কি ছেলে আছে? না, এগুলো আমার ছেলে নেই, এগুলোকে আমার মাস্টার গিয়ার। হ্যাঁ। এর বয়স মোটামুটি 2.5 বছর থেকে 3 বছর বয়স। হ্যাঁ, আমার বাড়িতে কেউ যদি মনে করে পায়রা উড়া দেখবো, তাকে আমি খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে মজুরি দিয়ে তাকে আমি 6-7 ঘন্টা পায়রা উড়িয়ে দেখিয়ে দিতে পারবো। শুনতেই পেলেন ইমাদুলের মুখ থেকে যে পায়রা একদম আসলে বসে থেকে পায়রা ওরা দেখতে পায়। তার সঙ্গে আমার সঙ্গে আলাদা একটা বাজি হবে যে আমি তাকে যদি উড়ানো দেখাতে পারি, সে আমাকে কি দেবে, আর তার আমার কাছে বসে থাকার জন্য তাকে আমি রোজ মজুরি সব দিয়ে দেবো এবং খাওয়া খরচা দিয়ে দেবো। বন্ধুরা শুনতেই পেলেন যে এই নরকবুটার দিয়ে একটা ইতিহাস আছে। একটা মজুরি যদি 500 টাকা হয়, তাকে আমি 1000 টাকা দেবো মজুরি, খাওয়া খরচা ফ্রি, সমস্যা নেই, উড়িয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা এই নটটা দেখো একটু, এই নটটার একটা ইতিহাস আছে। আমাদের শান্তিপুরের যে 2023 কবুতর এসে এই নট সেকেন্ড হয়েছিল, তখন এর বয়স ছিল মাত্র 3 পরে। এখন এর বয়স মানে 2 বছরের একটু সামথিং বেশি। হ্যাঁ, 2 বছরের একটু কম হবে। 2 বছর একটু কম হবে। এই নটটা ইমাদুল নিজের বাড়ির বিট নাই, কিনা পায়রা, কিন্তু দেখে আর ইমাদুল পায়রা না দেখে কোনো জায়গা থেকে পায়রা কালেকশন করে না। এটাই হচ্ছে ইমাদুলের বিশাল একটা প্লাস পয়েন্ট। তা এটা গল্প নয়, আমাদের যে একদম রেজাল্টের জিনিস। এ একদম শান্তিপুর যে কবুতর এসে সেকেন্ড হয়েছিল 3 ঘন্টা 48 মিনিট ওড়ে। এর তখন বয়স ছিল 3 পর। আর এখন 10 পর 2 দশক কভার করে মোটামুটি 7 ঘন্টার রেজাল্ট। যারা আমাদের এই যে রেসের সঙ্গে জড়িয়ে আছে তারা অবশ্যই কবুতরটা কিনতে পারবে। শীতে খেলা আছে, শীতে 2টো করে খেলা আছে। দেখুন দেখতেই পেলেন। এবার তোমাদেরকে যে নটটি তখন দেখাতে পারিনি কালো মাদিটা, সেই নটটা দেখাবো এবার। দেখুন এই সেই নটটা দেখুন, নটটার চোখটা দেখুন। ওরা এখন বাচ্চা আছে বলে এমনি থাকুক। দেখুন বন্ধুরা, পায়রা ধরে চোখ দেখানো লাগে না, অটোমেটিক দেখলেই বুঝে যায় কে কেমন। ইমাদুলের পায়রা, ইমাদুল সবসময় কম বেশি ওরাই, শীত গরম সবসময়। দুটো একটা বাচ্চা টেটাই খেলে কোনো যায় আসে না। এমন যদি পায়রাই না খায় সে কি সুন্দর। 2-4 বছর বন্ধুরা সব কবুতরগুলো ঢুকিয়ে ফেললাম যেগুলো উড়েছিল, আজকে উড়ছিল। সেই নর একটা দেখাবো প্রথমে। আজকে এটা কতক্ষণ উড়ে নামলো? এটা উড়েছে 4.5 ঘন্টা। 4 ঘন্টা উড়েছে আজকে। 4-4.5 ঘন্টা আজকে উড়ে নামলো। পায়রাটার চোখ আর ডানা দেখুন, ওর গায়ের জোর দেখেছেন কত? দেখুন ডানাটা দেখুন, আস্তে দেখুন। চোখটা দেখাও, দেখুন চোখটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
কবুতর তো দেখা যায়, কিন্তু এত সুন্দর চোখের কবুতর সচরাচর দেখা যায় না। পাঞ্জাটা দেখুন, দেখুন কয়টা দেখুন। আর যারা এই পায়রাটা ইমাদুল মোটামুটি দিন 10 রানিং করেছে, 10 পর কভার করে এই পায়রাটাকে রানিং করেছে। আকাশে মোটেই দেওয়া হয় নাকি দিয়ে 10 দিন ধরে 10 দিন থেকে হলো রানিং করেছি। দেখুন এরপরে আরেক যেটা নামলো সেগুলো দেখা, যেটা নামলো পুরে। বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন। এবার ইমাদুলের কাছে, ইমাদুলের এই পায়রাটি এখন খুব ভালো উঠছে, 5-6 ঘন্টা করে উঠছে, সবাই তিন করে পায়রা। তার আগে শুনে নেবো ইমাদুলের যে, ইমাদুল তোমার ঠিকানাটা একবার বলে দাও। আমার ঠিকানা হচ্ছে সুতরাগড়, পশ্চিম কারিগর পাড়া। শুনতে গেলেন ইমাদুলের ঠিকানা চিত্রাঘর পশ্চিম কারিগর পাড়া, মালঞ্চা স্ট্রিট। মালঞ্চা এসে ওখানে ইমাদুলকে কল করবেন, তাহলে ইমাদুলের হ্যাঁ কাছে হ্যাঁ আসবে। হ্যাঁ, দেখুন এই একটা কবুতর দেখাচ্ছি, মাত্র 3 পরের কবুতর। 3 পরের কবুতর। ওই যে নর দেখালাম, ওই নরেরই কি বাচ্চা? হ্যাঁ ওই নরজি বাচ্চা, দেখুন ফুলশিরার বাচ্চা। ফুলফিরার বাচ্চা দেখুন, যেমন ওর মা বাবার ওরা তেমন বাচ্চা ওরা। আর চোখটা দেখো, এটা একটা নর বাচ্চা হয়েছে। চোখটা দেখুন, ওয়াও, খুব সুন্দর। জায়গা দেখুন। আর যে কবুতরগুলো উঠছিল সেগুলো দেখাও। তোমরা ভিডিওটা একটু বড়, এটাই উঠছিল আজকে, ভিডিওটা পুরো দেখবেন। আজকে এটাই উঠছিল একদম গায়েবে, একাই উঠবে, একাই 4-5 ঘন্টা উঠবে। একা একা 4-5 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবে। এর সাথে আজকে কাউকে লাগবে না। আমাদের ভিডিওটা মিললে থাকতে পায়রা উড়া দেখিয়ে বিক্রি। বন্ধুরা তোমরা যদি নিতে চাই ইমাদুলের নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো। আসলে অবশ্যই সকাল 6টা থেকে 7টার মধ্যে আসার চেষ্টা করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, যত সকাল আসবে তত ভালো হবে। দেখুন এরপরে দেখুন আর যেটা বাইরে ওড়াচ্ছিল। আর যে বন্ধুরা যে কবুতরটি নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে এই কবুতরটি। ওই ধারেরই বাচ্চা আর এক পিস আছে। দেখুন এটা প্রথম করের বাচ্চা, এটা ফুলফিরা লাইনের কবুতর। এটা ফুলশিরার লাইনের কবুতর। ডানা দেখুন, ডানা দেখলেই বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কত সুন্দর। আর ইমাদুলের কাছে ইমাদুলের কিছু ছেলেপিলেও থাকে, দেখাশোনা করে। ও যখন বাড়ি থাকে না তখন থাকে, তারাও পাশে আছে, তাদেরকে একটু দেখাবো। তাদের মুখ থেকেও শুনে নেবো ইমাদুলের পায়রা কেমন ওড়ে। দেখুন বন্ধুরা এই কবুতরটি, এই একটা কবুতর, এই একটা কবুতর দেখুন, কবুতরটির কোয়ালিটি দেখুন। আর যেটা বলছিলাম যে ইমাদুল না থাকবেন, ইমাদুলের যে পায়রা কিছু দেখাশোনা করে, তা ভাইপো সম্পর্কেই হয়, যে না থাকলে খোপটা দিয়া সব কিছু করে। তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। দেখুন এই হচ্ছে, তোর নাম কি? সাজিদুল ইসলাম। তোর নাম? হ্যাঁ ইমাদুল কি হয়? ও ভাই হয়, আমার কাকা হয়। কাকা হয়, তো কাকার পায়রা কেমন ওরে? কাকার পায়রা বিশাল ওরে। কাকা যখন বাইরে থাকে না, আমি করি ছাড়ি, আমি উড়াই। কাকা যতদিন না গিয়ে দিতে পারবে, আমি গিয়ে দিতে হবে। শুনতে পেলেন যে ওর ইমাদুল এখানে আছে, যে ইমাদুল নিজে যতটা না বলছে, যে ইমাদুলের সঙ্গে থাকে ও বলছে গ্যারান্টি দেবে। তাহলে বুঝতেই পারছেন যে ও না থাকলেও এরা পায়রা ওড়ায়। পায়রা আমি সময় খেতে দিই, বাইরে লাগে না, আমি খুব খুলি সব ছাড়ি। দেখুন বন্ধুরা ওরা দেখি পায়রা মেনলি, ওরা দেখি বাইরে বিক্রি হবে। দেখুন একটা গুলো আছে। দেখুন ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন একটা কবুতর যত দেখা হচ্ছে মনে হয় ততই দেখি। আমাদের কাছে এখন বর্তমানে কটা কবুতর হবে? আছে 20-22টা আছে, 20-22 পিস কবুতর আছে। এটা খুব শর্টে চলে যাবে আকাশে, খুব শর্টে। এই ফ্লাইং টাইম এখন কেমন করছে? ফ্লাইং ট্যাঙ্ক এখনো পুরো কমপ্লিট হয়নি না। দাঁড়া তো না, মনে হচ্ছে সিঁড়ি। দেখুন একদম সিঁড়ি হয়ে উঠে যাচ্ছে। এটা হচ্ছে ভালো পায়রার বৈশিষ্ট্য। দেখুন চোখের আইসটা দেখুন, সেই
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখুন এই একটা কবুতর, আর কি আছে দেখানোর মতো? দেখুন এই একটা, এটা কি লাল টাইপের একটা কবুতর? হ্যাঁ 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 হ্যাঁ, লাল শিরার বাচ্চা। তোমার কি কালেকশন নাকি ঘরের পায়রা? এটা বলছি এটা পায়রার সঙ্গে এটা নেমেছে। দেখুন এই একটা পায়রা নেমেছে, মানে পায়রাটা এসেছে। যদি কোনো ভালো ফ্লাইং টাইম যদি কোনো বন্ধুর হয় তাও অবশ্যই বলবেন। হ্যাঁ, আর ফ্লাইং টাইমও খুব ভালো। এই কবুতরটি একটা বন্ধুর কাছে নেমেছে, ও সেখান থেকে ও কিনে এনেছে কবুতরটি। যদি কোনো বন্ধুর হয় অবশ্যই বলবেন, টাকা দিয়ে নিয়ে যাবেন, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা কবুতরই শখের কবুতর। এখনো খেলা পায়নি, ও বাড়ি হাফ খেলা পেয়েছে, হাফ। দেখুন পাঞ্জাটা খুব সুন্দর। আর কি দেখানোর মতো কবুতর আছে? দেখানো মতুর বলতে আছে আছে আছে। দেখুন যে কবুতরটা শেষ যে দেখাবো সেই কবুতরটা দেখাচ্ছি আমাদেরকে। দেখুন এই একটি কবুতর, দেখুন এটা দিয়ে আজকে ভিডিও শেষ করবো বন্ধুরা। কবুতরটা দেখুন, চোখ দেখুন। আজকে শান্তিপুর ভিজন লাভার তরফ থেকে আজকে বলবো এই কবুতরটি কি কবুতর সেটা অবশ্যই কমেন্ট করে লিখবেন বন্ধুরা। যেটা কি জাতের কবুতর, গিরিবাজ জাতের কবুতর নাকি কবুতরটির নাম কি, এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু কবুতরটি বাজি দেয়, যে আমরা বাজি যেমনি দেয় তেমনি ওড়েও। ওরা বাজি দুটোই আছে। আমরা একবার ভেবেছিলাম কবুতরটি রেসার কবুতর, আমরা মনে করেছিলাম যে কোনো কালেকশন করেছিল, কিন্তু রেসার না। রেসার কবুতর বাজি দেয় না, এটা আমরা জানি। দেখুন দেখতে পেলেন। আচ্ছা দেখাবো, আচ্ছা মাঝি দেখাবো। দেখাও, এটা একটা মাদি দেখাবো না মনে করেছিলাম, কিন্তু দেখাচ্ছি। যে লাল নটটা দেখিয়েছিলাম না, লাল কালারের নটটা, ওই নটের মাদিটা দেখুন। পর ফেলেছে সব। খুব সুন্দর কবুতর দেখুন। শক্তিমান। সব পর ফেলেছে তো, মুখে সব পর লম কাটাচ্ছে। দেখুন এত ভালো লাগে না। পায়রা উঠলে কেমন লাগে আমাদের বলো? দারুণ লাগে, খুব মজার জিনিস। বন্ধুরা শুনতে পেলেন, আর আমারও তো পায়রা না উঠলে, যে পায়রা যত উড়বে তত মনকে এত ভালো লাগে, খুব খুব ভালো লাগে। খেতে ইচ্ছা করবে না, আমার নিজেরও তাই। অত পায়রা উড়াচ্ছে, উড়ছে না, তখন কিন্তু মন খুবই খারাপ করে। আর যখন পায়রা উড়বে তখন এত ভালো লাগে, নিজেকে কিছু বোঝানো যায় না। শুনতেই পেলেন ইমাদুলের কাছ থেকে, এটা আমার পক্ষেও তাই, একই ব্যাপার, যে পায়রা যত উড়বে তত ভালো লাগবে। যে ইমাদুলের কাছে যে সকল কথা ইমাদুলের থাকে সেগুলো কত বলো? এরা পায়রা আমার কেটে গেলে খোঁজ সন্ধান নিয়ে আসে, পায়রা হারিয়ে গেলে খুঁজে নিয়ে আসে এরা। আর এই যে ভাইপো রয়েছে, ভাইপো সেখান থেকে পায়রাটা আমার দায়িত্ব। ভাইপো যাবে, কথাবার্তা বলবে, ডিটেলস বলবে, সেখান থেকে কবুতর নিয়ে চলে আসবে। আর তোমাদের ভাই না থাকলে এরা আমার কবুতরগুলো সব দেখাশোনা করে। হ্যাঁ, এদেরকে আমি যত্নতি রাখি, এরা আমার কাছেই থাকে। হ্যাঁ, তার জন্য এরা আমার কবুতরগুলো দেখাশোনা করে। এদেরকে বলেছি আস্তে আস্তে উৎসাহ তৈরি করবো। যাতে আশাতে রয়েছে, এদেরকে ভালো ভালো কবুতর দেবো। হাই জানিয়ে দাও। বল
চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওরা এখনো সেভাবে বলতে